বাইরে যখন পানি ছিল তখন আমরা ঘরেই ছিলাম। যখন ঘরে উঠে গেছে আঁটু সমান, ওঠার পরে আম্মু নিয়ে আসছে এক জায়গায়। ওই জায়গা থেকে আমরা পরে যখন ব্যথা উঠছে ওই পানি এতটুকু ছিল, পরে আইসা এখানে আসছি। আসার পরে রাত 3টার পরে বেবি হয়েছে। তারপরে ম্যাডামরা সবাই ছিল, সহযোগিতা সব কিছুই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালোই করছে। এর চাইতে বেশি মানুষ পাইনি, আমরা যা পাইছি এর চাইতে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। বাবুর আমার মা বাবার খাওয়া দাওয়া সব কিছুতেই ম্যাডাম আমাদের সবসময় পাশে ছিল, খোঁজ খবর নিছে রাত্রে বিরাতে সবসময়। আমার বাড়ি ঘর সব পানিয়ে ডুবে গেছে, মেয়ের ব্যথা উঠছে, লই গেছি গাড়ি দিই হাসপাতাল হিয়ান্তন আবার লই গেছি। তো আবার এখানে মঙ্গলবারে সকালে আনছি রাতে 3টা বাজে বেবি হয়েছে। এখানে খুব আমাদের আদর যত্ন করছে, বাচ্চারা আদর যত্ন করছে, বাচ্চার মারা সেবা যত্ন করছে। এই আমাদের অতিথিশালায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মানুষজন আসে উঠছে। ওঠার পরে এখানে অনেক বয়স, বৃদ্ধ এবং শিশু এবং গর্ভবতী কিছু মহিলা আসি আমাদের অতিথিশালায় আছে, এবং আমি যতটুকু পারতেছি সাধ্যমতো চেষ্টা করতেছি ওনাদেরকে আপ্যায়ন করার। তারপরে এই আজকে 6 দিন হতে চলছে। 6 দিনের যতটুকু বাস্তব অভিজ্ঞতা অনেক হয়েছে আমার, তার মধ্যে সবচাইতে বেশি হচ্ছে যে এখানে শিশু আছে, বয়সবৃদ্ধ লোক আছে, প্রেগনেন্ট কিছু মহিলা আছে। ওনাদের যথাসময় চিকিৎসার প্রয়োজন হচ্ছে, কিন্তু যথাসময় আমি পাইছি একটু লেটে পাইছি। কিন্তু বিশেষ করে শিশুদের আমার সর্বোচ্চ দাবি যে আপনারা যতগুলো আশ্রয় কেন্দ্র আছে সকল আশ্রয় কেন্দ্রে যাতে করে ছোট শিশুদের সেবা নিশ্চিত করতে পারেন, এই সহযোগিতাটা আমি কামনা করছি। না